আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে। আজকের ভিডিওতে কোথায় গিয়েছি, কি খাওয়া দাওয়া করেছি এবং কারা কারার সাথে ছিল সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আর আমার বড় বোন একটি রিকশায় উঠে পড়েছিলাম এবং আমরা সাথে কিছু জুস চিপস কিনে নিয়েছিলাম গাড়ির ভেতরে খাওয়ার জন্য। আর আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আব্বু আর মাহিনকে আমরা প্রথমে রিকশায় তুলে দিয়েছিলাম, তারা আগে চলে আসছিল আর আমরা তারপরে এসেছিলাম। আর সেদিন না অনেক বেশি রোদ ছিল, যেরকম রোদ ছিল সেরকম গরমও পড়েছিল। আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের দুইটা প্রিয় মানুষের জন্য যারা গাড়ি নিয়ে আসছে। আর এই তো তারা চলে আসছে। আর এটা হচ্ছে হ্যাপি আপা আর এটা হচ্ছে জুই আপু। আর এই মানুষটার সাথে আমি যতই দুষ্টুমি করি না কেন তারপরও কখনো রাগ হয় না। আর এখানে না কোইন্সিডেন্টলি হ্যাপি আপু আর আমার ড্রেসের কালারটা এক হয়ে যায়, আর সেটাই আমরা দুইজনে বলছিলাম। এই দুইটা মানুষ না সব সময় আমাদের পাশে থাকে, কষ্টে বলেন আনন্দ ভাগ করে নেওয়াতে বলেন। আর সব থেকে বড় কথা, এই দুইজন মানুষ না নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসে। যাক, তোমাদের দুইজনকে নিয়ে অনেক প্রশংসা করে ফেললাম, আর প্রশংসা করতে পারছি না। তো এবার চলে আসি আমরা কোথায় গিয়েছিলাম। অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন, তারপরেও আমি বলছি। আমরা গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কেন গিয়েছিলাম? আমাদের একমাত্র ছেলে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং তার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে তাকে রেখে আসতে আমরা সবাই মিলে গিয়েছিলাম। কতটা অহংকারের ব্যাপার, তাই না? সেই ছোট ছেলেটা এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া। দোয়া করি জীবনে অনেক বড় হও। আর এই তো আমরা ওর হলের সামনে চলে এসেছি, আর এখানে সব ফর্মালিটিস গুলো পালন করা হচ্ছিল। আর এখানে জুয়েপু আমাকে তার কিছু ছবি তুলে দিতে বলছিল, বাট আনফরচুনেটলি আমি ছবি তুলতে যেয়ে না ভিডিও করে ফেলছি। জাহাঙ্গীরনগরে যেখানে তাকানো হয় শুধু সবুজ আর সবুজ। এখানে ফুলের গাছগুলো না অসাধারণ লাগতেছিল। তো সব ফর্মালিটিস গুলো ভালোভাবে পূরণ করার পরে না আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। সরি, আমাদেরকে না, আমাদের একমাত্র ছেলেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। আর সেই ফুলটা নিয়ে আমি একটু ঢং করছিলাম, আর এখানে ফুলটা দিয়ে আমি জুয়াপুকেও আর একটু বিরক্ত করে নিচ্ছিলাম। তারপর না অনেক ক্ষুধা লেগে গেছিল, কিন্তু কিছুই করার নেই। আসলে কাজগুলো শেষ না করে তো আর খেতে যাওয়া যাবে না। তো ফাইনালি আমাদের সব কাজ শেষ হলো এবং রুমে ব্যাগপত্র রেখে দেন আমরা চলে গিয়েছিলাম খেতে। আর আমরা মেইনলি বটতলায় যাচ্ছিলাম খেতে, কারণ জাহাঙ্গীরনগরের বটতলার খাবার নাকি অনেক ভালো। আর এই জন্য আমরা আর কোথাও না যেয়ে ডিরেক্ট বটতলায় চলে আসি। এখানে যে বটতলা নামে পরিচিত এইখানে একটা দোকান ছিল ছোট্ট, ওটাই হচ্ছে বটতলা। আর প্রথমেই আমাদের সামনে রাখা ছিল অনেক রকমের ভর্তা। আমি না অন্য কোনো কিছু অর্ডারই করিনি, মাছ মাংস, আমি শুধু সব রকমের ভর্তাগুলোই অর্ডার করেছিলাম। আর ভর্তাগুলো খেতে না অনেক মজার ছিল। এখানে আলু ভর্তা, পেঁপে ভর্তা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, সব রকমের ভর্তাই ছিল। আর আমি অল্প অল্প করে সব ভর্তাগুলো নিয়ে নিচ্ছিলাম। ও হ্যাঁ, আর সাথে কিন্তু গরম গরম ডালের বড়াও ছিল। আমায় ততই বাঁধো প্রেমে তুমি ছেড়ো। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আমরা সবাই মিলে একটা পান খেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সবাই পান খেলেও আমি পান খাই না, কারণ পান খাওয়াটা আমার একদমই ভালো লাগে না। আর এরপর আমরা চলে গিয়েছিলাম আবার হলের দিকে, কারণ রুমে কি কি বাকি আছে বা নেই, কি কি গোছানো হলো। আমরা থাকতে থাকতেই ছেলেকে বলেছিলাম সব কিছু গুছাই রেখে আসতে, আর সে সব কিছু গুছাই রেখে দিন নিচে নেমে আসলো। আর এটা কোন হল ছিল এটা বলতেই ভুলে গেছি। আর হ্যাঁ, এটা ছিল মাওলানা ভাসানী হল। আর হ্যাঁ, সবকিছুই অনেক সুন্দরভাবে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে চা সিঙ্গারা খেয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। ছেলেকে রেখে আসছি অনেক দূরে, যেতেও খুব মন খারাপ হচ্ছে, বাট কিছু করার নেই, বাস্তবতা এটাই। এখানে আরো কিছু মানুষকে অনেক মিস করছিলাম, বাট তারা কাজের জন্য আসতে পারেনি। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার
স্বপ্ন তুমি ওগো চির